হরে কৃষ্ণ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বানাবো রাধারানীর পছন্দের কচুরলতি। সবাই জানেন মোটামুটি রাধারানীর কচুর যে কোনো জিনিস খুব পছন্দ, তো কচুরলতি বানাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা আমি বানাচ্ছি পোস্ত আর দই দিয়ে কচুরলতি। আমি যে মিক্সটা বানিয়ে নিই, সের ভিতরে দই, সর্ষে, পোস্ত, গরম মশলা, শাহি গরম মশলার গুঁড়ো, জিরে সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছে, আদা আর লঙ্কা। এর ভিতরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা গুড় দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। আর আগে যে আমি কচুরলতি ভাপিয়ে রেখেছিলাম সেটা এই মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢেকে রাখবো এটাকে, তাহলে এটা আরও নরম হয়ে যাবে। আর নরম হয়ে গেলে বেশ দেখুন তেল উঠে গেছে। এই তেল ওঠা অবস্থায় ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিতে হবে, আর বেশি নাড়া যাবে না, তাহলে আবার এটা ভেঙে যাবে, পুরো লোদ লোদ হয়ে যাবে, সেটা কিন্তু টেস্টি লাগবে না। তো আমি আরও খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে যে দেখুন তুলে দিয়েছি। এবার দেখুন চেহারাটাই বদলে গেছে। এবার ওই মিক্সি ধুয়ে রাখা জলটা দিয়ে দিলাম উপর থেকে। এটা সুন্দর করে মাখা মাখা হলে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে ফেলতে হবে, আর ভগবানকে ভোগ লাগাতে হবে। এই যে দেখুন কালারটি কি এসেছে, আর খেতে এত টেস্টি হয়েছে। আমি তো পুরো ভাতে এই শুধু কচুরলতি দিয়েই প্রসাদ দিয়েই পেয়েছি। তো আপনারা একদিন বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। হরে কৃষ্ণা।